মোহনবাগান তাদের সুপার কাপের প্রথম ম্যাচ জিতল চ্যাম্পিয়নের মতো, যেখানে তারা চেন্নাইনকে 2 গোলে হারালো। তবে গোলের সংখ্যা আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না, প্রচুর সুযোগ নষ্ট করেছে আজ মোহনবাগান। অন্যদিকে শকিংলি ইস্টবেঙ্গল আজ ডেম্পোর সাথে ম্যাচটি 2-2 ড্র করলো। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকে মেনলি এই দুটো ম্যাচের রিভিউ নিয়েই আলোচনা করে দেবো। প্রথমে আমরা মোহনবাগান ও চেন্নাইয়ের ম্যাচটা নিয়ে আলোচনা করি। প্রথমেই যদি মোহনবাগানের আজকে লাইন আপের কথা বলে, যেমন আগের দিন বলছিল ঠিক তেমনই হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে ডিমি পেত্তাদোসকে অন্তত আজকে স্টার্ট করাবে মলিনা, কিন্তু শকিংলি ডিমিকে তো স্টার্ট করালোই না, কিন্তু সারা ম্যাচেও ডিমিকে মলিনা নামালো না। এর থেকে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মলিনার প্ল্যানে ডিমি কখনোই থাকে না। এটা আপনারা মলিনার সাথে ডিমির সম্পর্ক খারাপের কথাই বলুন বা টিমের ইমব্যালেন্সের কথাই বলুন না কেন, যেখানে মোহনবাগান আজকে আপফ্রন্ট একটি মাত্র স্ট্রাইকার ম্যাকলারেনকে দিয়ে স্টার্ট করে এবং 3টে বিদেশি নিয়েই নামে। এবং খেলার প্রথম থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, মোহনবাগানের পক্ষে খেলাটা অত্যন্তই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। আমার তো মেনলি ভয় লাগছিল কোনো টিমের প্লেয়ারই যেন ইনজিওর না হয়ে যায়, সে মোহনবাগানেরই হোক বা চেন্নাইয়েরই হোক। কারণ যেমন পরিস্থিতি ছিল, খেলার জন্য একেবারেই সুটেবল ছিল না। বল পাস করছে, বল জলে আটকে যাচ্ছে, প্লেয়াররা স্লিপ করে পড়ে যাচ্ছে, বল শুট মারতে যাচ্ছে, মাঠের ঘাস উড়ে বেরিয়ে যাচ্ছে। এই মাঠে ওই টাইমে অন্তত ফুটবলটা খেলা যায় না। তবে ভাগ্যবশত সেকেন্ড হাফে আর বৃষ্টি হয়নি। প্রথম হাফের কথা বললে প্রথম 30 মিনিট সত্যি কথা বলতে বৃষ্টির জন্য খেলা ম্যাচাকারি হয়ে গেছিলো। প্লেয়াররা মাঠে পড়ে যাচ্ছে, তেমন কিছু হচ্ছিলোই না। এইটা মোহনবাগান একটা পজিটিভ অ্যাটাক বলে মানবীর একটি শট ক্রস করে, যেটা লিস্টন একটু শট পায় কিন্তু প্লেয়ারের গায়ে মেরে দেয়। এবং চেন্নাই দুটো ভালো শট পায়, একটি তো বিশাল কায়েত ভালো সেভ করে, ও সেকেন্ডেরটা অবধারিত গোল ছিল, যেটা বিশাল কায়েতের মুখে লেগে বলটা বেরিয়ে যায়। এরপর আস্তে আস্তে মোহনবাগান তাদের খেলা দেখাতে শুরু করে এবং আসে কিছুক্ষণের মধ্যে মোহনবাগান তার প্রথম গোলটা পেয়ে যায়, যেখানে লিস্টন কোলারসো বলটাকে ভালো কালেক্ট করে, রিসিভ করে একটা সুন্দর ব্যাকহিল দেয় ম্যাকলারেনকে, এবং ম্যাকলারেন ওটা দুরন্ত ফিনিশ করে। বলের যা পাওয়ার ছিল সেটা নামাজ ওই পাওয়ারেই বিট হয়ে গেছে, পুরো প্রপার নাম্বার 9-এর মতো ফিনিশ ছিল ওটা। এবং সেই মুহূর্তেই মোহনবাগান 1 গোলে এগিয়ে যায়। এইভাবে ফার্স্ট হাফ 1 গোলে শেষ হয়, 1-0 গোলে মোহনবাগান এগিয়ে থেকে শেষ করে। সেকেন্ড হাফে মোহনবাগান একটি চেঞ্জ করে, যেখানে সুয়েল ভাটকে নামায় সাহাল আব্দুল সামাদের জায়গায়। এর মাঝখানে আমি একটা বলে দিই, সাহালও একটি ক্লিয়ার কাট সুযোগ পায়, যে চান্সটা সাহাল আব্দুল সামাদ হেলায় হারায়। এরপরে যখন সেকেন্ড হাফের খেলা শুরু হয়, তখনও খেলা অ্যাটাকিংলি চলছিল, দুটো টিমই ভালো ভালো অ্যাটাক করছিল। এবং আলটিমেটলি আবার মোহনবাগান 67 মিনিটের মাথায় তার সেকেন্ড গোলটা পেয়ে যায়, যেখানে মনবীর সিং মেনলি রাইট উইং বরাবর খেলছে, একটা সুন্দর পাস করে এবং ম্যাকলারেন ওখানে বল পেলে 10টার মধ্যে 9টা শট গোলে ঢোকাবেই। এইভাবে মোহনবাগান 2 গোলে এগিয়ে যায় ও 2টি গোলই করে ম্যাকলারেন। এরপর নামে জেসন কামিংস, সে অনেকগুলো সুযোগ পেলেও কনভার্ট করতে হবে। আমার একটা মনে হচ্ছে মনবীর সিং একটা পাস দেয়, যেখানে জেসন কামিংস একটি সুন্দর সুযোগ পায়, যেখান দিয়ে মেনলি ম্যাকলারেন গোলটা করেছিল, কিন্তু কামিংস ওটা মারে, যেটা নামাজ ভালো সেভ করে দেয়। এছাড়াও জেসন কামিংস একটা শট মারে, যেটাও নামাজ সেভ করে দেয়। এইভাবে মেনলি বলবো ইন্ডিয়ান প্লেয়ারদের দোষ, যেখানে ইন্ডিয়ান প্লেয়াররা খুব ক্লিয়ার কাট চান্স মিস করেছে। এইভাবে মোহনবাগান 2 গোলে আজকে ম্যাচে যেতে। তবে এই ম্যাচের মধ্যে এই পজিটিভ থাকলে বেশ কিছু নেগেটিভ ছিল। প্রথমেই বলবো আমি লিস্টন কোলারসের কথা, সাহালের কথা আমি ব্যাট দিচ্ছি। লিস্টন কোলারসের ফর্ম আমি রিসেন্ট টাইমে দেখছি, আগের আইএফএসএলের ফাইনালেও দেখেছিলাম, আজকেও দেখছি। হ্যাঁ, মানছি অ্যাসিস্ট করেছে, বাট অনেক কিন্তু ভুলভ্রান্তি করছে, মেনলি নিজে গোল করার জন্য দেখছে বারবার। এই কারণে বেশ কয়েকটা সুযোগ নষ্ট করছে লিস্টন কোলারসো। হয়তো এখন কিছু মনে হচ্ছে না, যেহেতু ইজি টিমের বিরুদ্ধে খেলছে, যখন এখন অবধি মোহনবাগান যেহেতু তেমন কোনো হার্ডি অপোনেন্টের বিরুদ্ধে খেলেনি এক্সেপ্ট ইস্টবেঙ্গল, তো দরকারের সময় ওই একটা চান্সে কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে। লিস্টনের কাছে আগেও এই টেন্ডেন্সিটা ছিল, তবে রিসেন্ট টাইমে একটু বেশিই দেখা যাচ্ছে, গোল করার জন্য নিজে একটু বেশিই যাচ্ছে, সে কারণে অনেক বল নষ্ট করছে। এর মাসুল মোহনবাগানকে না দিতে হয়, এটাই আমার ভয়ের কারণ। এছাড়াও যে 3টে প্লেয়ারকে আমি আজকে খেলতে দেখতে চাইছিলাম কিন্তু মলিনা খেলাচ্ছে না, সেটা অবশ্যই 1 নম্বর ডিমি পেত্তাদোস, 2 হচ্ছে অভিষেক টেকচাম সিং এবং 3 হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। এরা অ্যাকচুয়ালি বেঞ্চে বসে বসে এদের স্কিল না নষ্ট হয়ে যায়, এটাই আমার চিন্তা। অভিষেক টেকচাম সিং তাও খেলতে পারে, কিন্তু বাদবাকি দুটো প্লেয়ার এই সিজনে মনে হচ্ছে বসে বসেই কাটাবে এবং তাদের পুরোপুরি স্কিল নষ্ট হয়ে যাবে। সবথেকে বড় হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। প্রথমে দিব্যেন্দু বিশ্বাসের কথা আসি। মেহতাবকে খেলাচ্ছে, মেহতাব নো ডাউট রাইট ব্যাকে ভালো খেলছে, বাট আমি সত্যি বলতে চাইছিলাম মেহতাবের সাইনিংটার জায়গায় দিব্যেন্দুকেই মোহনবাগান খেলা। প্লেয়ারটা আসলে রাইট ব্যাকও খেলতে পারে, সেন্টার ব্যাকও খেলতে পারে, তোমার কাছে সে পটেন্সিয়াল আছে। এই সিজনে যদি ভালোভাবে চান্স পেতো দিব্যেন্দু, তো একটা ভালো এস্টাবলিশ ডিফেন্ডার হয়ে যেত, বাট সেই সুযোগটা তো এই সিজনে এলো না। অন্যদিকে আরেক হচ্ছে ডিমি পেত্তাদোস মেনলি এমন একজন প্লেয়ার, তাকে নিয়ে যদি মলিনা প্ল্যান করে তো তার থেকে ভালো প্লেয়ার কিন্তু হয় না। কিন্তু মলিনার প্ল্যানিংয়েই যা বোঝা যাচ্ছে, ডিমি পেত্তাদোস নেই। প্রথমত তো ডিমি পেত্তাদোসে খেলার জন্য জনি কাউকে, হুগো বুমো সেই জাতীয় একটা প্লেয়ারের প্রয়োজন হয়, যেটা নেই। সে কারণে ডিমি পেত্তাদোস ভালো খেলতেও পারছে না। তার ওপর সবথেকে বড় যেটা কারণ হচ্ছে, মলিনা না খেলিয়ে প্লেয়ারটার পুরো ফর্ম নষ্ট করে দিচ্ছে, যেখানে ওই প্রতি ম্যাচে 5 মিনিট করেও চান্স পাচ্ছে না। ওইটুকুনি চান্সের থেকে কী আশা করবেন আপনি পেত্তাদোস
তরফের থেকে। তো এই জায়গাগুলো মোহনবাগানের এখনও কনসার্নের জায়গা হয়ে গেল। এবং নেক্সট ম্যাচ আছে ডেম্পোর সাথে, এবং ডেম্পো আজকে ইস্টবেঙ্গলের সাথে এমনভাবে ড্র করেছে, তো পরবর্তী ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ম্যাচটা দিই, তো শকিংলি ইস্টবেঙ্গল আজকে 2-2 ড্র করল। আর সত্যি বলতে আমি অবাক হইনি, কারণ ইস্টবেঙ্গল টিমটাই এমন, ভুলে গেলে চলবে না, এই ইস্টবেঙ্গল টিমটাই ডায়মন্ড হারবারের কাছে হেরেছিল ডুরান্ড কাপের সেমিফাইনালে। ইস্টবেঙ্গলের মধ্যে মেন যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব, যেখানে আজকের ম্যাচে কোচের একটা ডিসিশন নিয়ে কথা বলে, যেমন হচ্ছে দেবজিৎ মজুমদার। এত আইএসএলের মতো মঞ্চে এখন সত্যিই প্রশ্ন উঠেছে দেবজিৎকে আদৌ খেলার যোগ্য, যেখানে মেনলি আমার মনে হলো আজকে অস্কার ব্রুজন দেবজিৎ মজুমদারকে প্রুভ করার জন্যই মাঠে নামিয়েছিল, যেখানে প্রসুতরাম সিং গিল আগের ম্যাচে অত ভালো পারফরমেন্স ছিল, তারপরও দেবজিৎকে আজকে স্টার্ট করালো কোচ। মেবি ডেম্পোকে একটু বেশি আন্ডার এস্টিমেট করেছিল। আর সত্যি বলতে মার্কেট ভ্যালু যে ম্যাটার করে না, সেটা তো আমরা আগের দিন আল নাসেরের সাথে এফসি গোয়ার ম্যাচটাতেই বুঝেছিলাম, যেখানে ডেম্পোর মার্কেট ভ্যালু আমি যদি খুব বেশি ধরি, তো ইস্টবেঙ্গলের একটা যদি কোনো আনঅ্যানালাইজড মার্কেট ভ্যালু ধরেন, তার হাফ মার্কেট ভ্যালু পুরো টিমটার হবে, যেখানে মেনলি সব ইয়ং প্লেয়ারে ভর্তি। ডেম্পোর সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল ডেম্পোর ম্যাচটা এলে ইস্টবেঙ্গল প্রথম 15 মিনিট ভালো খেলে, তারপর 16 থেকে 30 মিনিট ম্যাচেস থেকে ওর থেকে হারিয়ে যায়। এই ম্যাচে ডেম্পো বেশ ভালো একটা অ্যাটাক তৈরি করে, এবং আসে 27 মিনিটের একটা সুন্দর চান্স, যেখানে দেবজিৎ মজুমদারের একটা ভুল, সেখান থেকে ডেম্পো 1 গোলে এগিয়ে যায়। এইভাবে ফার্স্ট হাফের খেলা 1-0 শেষ হয়। আমি বলবো কোচ অস্কার ব্রুজন সবথেকে বড় যে ভুলটা করেছিল মিগুয়েলকে না খেলিয়ে, কারণ দুটো গোল যেটা ইস্টবেঙ্গল করেছে, দুটো গোলের পিছনে মিগুয়েলের অনেক বড় হাত ছিল। এবং সেকেন্ড হাফে যখন মিগুয়েলকে নামে পুরোপুরি 6টা বিদেশি যায়, তখন অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের অ্যাটাক বোঝা যায়, যেখানে প্রথমে মিগুয়েল একটি সুন্দর শট মারে, যেটা গোলকিপার সেভ করে, এবং মাহেশের ওখান থেকে ফিনিশ, এইভাবে 1-1 স্কোর হয়। এরপর সেকেন্ড গোলটা মিগুয়েল পুরো দুর্দান্ত হয়, মানে ওইসব গোল ইন্ডিয়ান ফুটবলে দেখাই যায় না। হ্যাঁ, আপনারা ওখানে গোলকিপারকে দোষ দিতেই পারেন, তবে ডেম্পোর গোলকিপার হয়তো ভাবিনি ওখান থেকে মিগুয়েল শটটা মারো, যেখানে মাপায় একটি শট আর চোখে লেগে থাকার মতো শটটা ছিল। এইভাবে ইস্টবেঙ্গল 2-1 এগিয়ে। তারপর সত্যি বলতে ভালোই ইস্টবেঙ্গল খেলেছিল, মনে হয়নি কখনো যে ডেম্পো অ্যাটাক করতে পারে, কিন্তু খেলার ঠিক লাস্ট মুহূর্তে প্লেয়ারটা পুরো দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সব প্লেয়ারকে কাটিয়ে দিয়ে গোলটা করে বেরিয়ে গেল, এবং ডেম্পো 2-2 আজকের ম্যাচটা ড্র করলো। এভাবে আমরা যে প্রথম থেকে বলে আসছিলাম না, যে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচটাই আসলে হয়তো ভাইটাল হতে চলেছে, সেটাই হয়তো ভাইটাল হবে। ইস্টবেঙ্গল হয়তো পরের ম্যাচটা জিতে যাবে চেন্নাইয়ের সাথে যেটা আছে, বাট আলটিমেটলি এক জায়গায় চোখ তো করেই দিল ইস্টবেঙ্গল। তো আপনাদের কি মনে হয় এই দুটো ম্যাচটা অবশ্যই কমেন্টে যান, এবং মোহনবাগান আজকে অবশ্যই দু গোলে এগিয়ে গিয়ে 1 নম্বরে শেষ করলো টেবিলে, এবং +2 জিডি নিয়ে। আমার মনে করি মোহনবাগান অন্তত 3টে গোল করা উচিত ছিল। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।